নমস্কার, জেসি নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই পডকাস্টে অতিথি হচ্ছেন বাবুন ব্যানার্জি। কেই বাবুন ব্যানার্জি? বাবুন ব্যানার্জি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। তার থেকেও বড় কথা, বাবুন বন্দ্যোপাধ্যায় কলকাতার ক্রীড়া সংস্থাগুলির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মোহনবাগান ক্লাবের সঙ্গে জড়িত, এবং তিনি একটা সময় এবং এখনও কলকাতার ফুটবলকে এবং ক্রিকেটকে এবং সমস্ত যে খেলাগুলোকে নিয়ন্ত্রণ করেন। সেই বাবুন ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন। বাবুন, তোমাকে ধন্যবাদ। নমস্কার, ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করি, প্রথম প্রশ্নটা হচ্ছে, তুমি এবার কোন তৃণমূলে? ভালো তৃণমূল, কালীঘাট তৃণমূল, নাকি বিজেপি, কোনটাকে বলবো আমরা? আমি এই মুহূর্তে স্পোর্টসের সঙ্গে আছি। খেলাধুলোটাকেই আমি মেন জায়গায় ভেবে রেখেছি। অর্থাৎ খেলাধুলোকেই মেন জায়গায় ভেবে রেখেছেন বামুন। এটা কি খানিকটা আঙুর ফল টক জাতীয় কথাবার্তা হয়ে গেল না? না, দেখুন, আমি প্রথম কথা হচ্ছে, পলিটিক্যালি মুভমেন্ট তো 100% আছে। ছোটোবেলা থেকে পলিটিক্স নিশ্চয়ই করেছি, 81 থেকে পলিটিক্স করেছি। আর পলিটিক্সের মাথা তো আমার আছেই। তো আমার এই অনুযায়ী ডিসিশান নেওয়ার আগে আমি একটু চিন্তাভাবনা করে একটু ডিসিশান নেবো। তো ইচ্ছা আছে শুভেন্দু অধিকারীর মতো মানুষের সঙ্গে থাকা। অর্থাৎ শুভেন্দু অধিকারীর সঙ্গে, মানুষের মতো সঙ্গে থাকার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, শুভেন্দু অধিকারী সরাসরি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ভালোবাসি, আর শুভেন্দু অধিকারীকেও ভালোবাসি। এবং সবচেয়ে বড় কথা যে শুভেন্দু অধিকারী যে সম্মান আমাকে দিয়েছে, এই সম্মান কেউ দিতে পারিনি। সেই জন্য ওনাকে আমি বেশি ভালোবাসি। কি সম্মান দিয়েছেন শুভেন্দু অধিকারী? সব দিক দিয়ে আমায় সম্মান দিয়েছেন। আজকে বিগত বছর ধরে যখন উনি তৃণমূল কংগ্রেসে ছিলেন, উনি আমাকে যে সম্মান দিয়েছেন, সে সম্মান আমি পেয়েছি। সেই সম্মানটাই আমি পেতে চাই। অর্থাৎ আমরা পরিষ্কার বুঝতে পারছি, বাবুন বন্দ্যোপাধ্যায় একটা কথা বলছেন যে তিনি ভালো তৃণমূল অথবা খারাপ তৃণমূল কোনো দল কিন্তু যাচ্ছেন না, কালীঘাটও যাচ্ছেন না, এবং তিনি ঋতব্রত তৃণমূলেও যাচ্ছেন না। তিনি স্বাতন্ত্র্য বজায় রাখছেন। একটা কথা জিজ্ঞেস করি, স্বাতন্ত্র্য বজায় রেখে কি চলা সম্ভব আজকের দিনে? দেখুন, আমি একটা জিনিস সম্ভব যে যে জায়গায় আমি সম্মান পাবো, সেই জায়গায় আমি সম্মানের জায়গায় এগিয়ে যাব। তার একটাই কারণ হচ্ছে, আজকে মোহনবাগান ক্লাবের ফুটবল সচিব হিসেবে আমি যেমন মোহনবাগানে কাজ করছি, বেঙ্গল অলিম্পিকে কাজ করেছি, ফেডারেশনে কাজ করেছি, ইন্ডিয়ান অলিম্পিকের আমি একজন মেম্বার সেই হিসেবে কাজ করেছি। সেই হিসেবে আমি কাজ করতে চাই। কাজ করলে মানুষ বুঝতে পারবে যে আমি কোন জায়গায় কী করতে পারি। অর্থাৎ বাবুন বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য হচ্ছে কাজ করা, এবং কাজের মধ্যে দিয়ে তিনি বেঁচে থাকতে চান। একটা কথা বারবার শোনা যাচ্ছে, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে শেষ করেছেন। এটা কি সত্যি কথা বলে মনে হয়? দেখুন, আমি এর আগেও অনেক ক্লিপিং আপনি শুনেছেন। আমি অনেকবারই অনেক কিছু বলেছি। আমি শুধু একটা কথাই বিশ্বাস করি, যে আমি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকতে চাই। অরূপ বিশ্বাস এবং ববি হাকিম দুজনেই কিন্তু তৃণমূল কংগ্রেসের সংসদ ত্যাগ করেছেন। কালীঘাট তৃণমূলের সংসদ ত্যাগ করে তারা ঋতব্রত তৃণমূলে গেছেন। আপনি কি বলবেন? আমার এই সম্বন্ধে কিছু বলার নেই। যা বলবেন যারা তৃণমূলে আছে তারা বলবেন। অর্থাৎ আপনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে এখন থাকতে চাইছেন না? এই মুহূর্তে রাজনৈতিক দলের সঙ্গে না থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকতে চাইছি। অর্থাৎ আমরা বুঝতে পারছি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকতে চাইছেন। শুভেন্দু অধিকারীর ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে, এবং তাই জন্য তিনি শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকতে চাইছেন। একটি কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে এই যে কলকাতার খেলার মাঠের বর্তমান পরিস্থিতি, এই বর্তমান পরিস্থিতি সম্পর্কে তুমি কি বলবে? বর্তমান পরিস্থিতি খেলার মাঠের আমার মনে হয় খুব ভালো জায়গায় দাঁড়াবে। এর আগে সুভাষ চক্রবর্তীর সময় আমি ক্রীড়ামন্ত্রী হিসাবে তার সঙ্গে কাজ করেছি। তখন আমি অত বড় পজিশানে ছিলাম না, মাঠের ময়দানের ছেলে ছিলাম। সেই হিসাবে ময়দান হিসাবে কাজ করেছি। উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। মদন মিত্র ছিলেন, নিশ্চয়ই আমার সঙ্গে সহযোগিতা করেছেন। কিন্তু অরূপ বিশ্বাস কোনো জায়গা থেকে আমাকে সহযোগিতা করেনি। তা এখন যে ক্রীড়ামন্ত্রী হয়েছেন ইন্দ্রনীল খাঁ, এই কিছুদিনের মধ্যেই আমি দেখছি উনি সমস্ত ক্লাব, ময়দানগুলো এবং স্পোর্টস নিয়ে উনি কাজ করতে চাইছেন। তো কাজ করতে চাওয়ার মানুষদেরই আমরা চাই। আজকে বলছে মোহনবাগানের সঙ্গে একটা ব্রাজিলের ম্যাচ হবে, ইন্ডিয়ার ম্যাচ হবে। এটা একটা ইন্ডিয়ার ম্যাচের ব্যাপারে আমাদের মোহনবাগান এসে কালকে ঘোষণা করে গেছে। এটা একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। এটাই তো দরকার। বাংলার প্লেয়াররা, ইন্ডিয়ার প্লেয়াররা কেন ব্রাজিলের সঙ্গে খেলবেন, আর্জেন্টিনার সঙ্গে খেলবেন, আপনি বলুন তো। না, আমরা মেসি ম্যাচ দেখেছি, মেসি ম্যাচে কেলেঙ্কারিও দেখেছি। এই সম্পর্কে কি বক্তব্য? মেসি ম্যাচে কেলেঙ্কারিটা হয়েছিল, সে সম্পর্কে অরূপ বিশ্বাসের অবদান খানিকটা আছে, আমরা জানি। সে বিষয়ে কি বক্তব্য? দেখুন, আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি মেসির ওখানে যাইও নি। আমি এ ব্যাপারে একটা জিনিস বিশ্বাস করি, তারা পরিবার নিয়ে তারা মেসিকে দেখতে গেছিল। কারণ মেসিকে যেভাবে মনে হচ্ছিল যে মেসিকে বন্ধুত্বের মতো দেখছিল, এটা আমার ভালো লাগেনি।
মেসির মতো প্লেয়ার, তাকে নিয়ে ভাবছি এরম। ইন্দ্রনীল খান আমলে ব্রাজিল খেলোয়াড়দের নিয়ে এরকম হবে না, এরকম গ্যারান্টি কি? দেখুন, আমি একটা জিনিস মনে করি, আজকের যে ঘটনা ঘটে গেছে এটা সবাই মানুষ দেখছে, এই ঘটনা আর ঘটতে পারে বলে আমি মনে করি না। অর্থাৎ আর পুনরাবৃত্তি হবে না, এই কথাই বলছেন বাবুন বন্দ্যোপাধ্যায়। আমরা তার কথার মান্যতা দেব। তার সঙ্গে আরেকটি প্রশ্ন আমি রাখছি। বাবুন, বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সকলে চোর চোর বলে চিৎকার করছে, এটা কি খুব বাস্তবসম্মত হচ্ছে? দেখুন, এই সম্বন্ধে আমি এখন কিছু বলতে চাই না। সবাই মানুষ বুঝতে পারছে কোনটা ভালো কোনটা মন্দ। অর্থাৎ বাবুন বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে নন কমিটাল এবং তিনি এই ব্যাপারে কোনো কথা বলতে চাইছেন, এবং তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তিনি বিজেপির সঙ্গে সংশ্লিষ্ট নয়, তিনি ঋতব্রত তৃণমূলের সঙ্গে সংশ্লিষ্ট নয়, তিনি কোনো কারোর সঙ্গে সংশ্লিষ্ট নন, তিনি খেলা নিয়ে থাকতে চান। খেলার বিষয়ে আমরা প্রশ্ন যাই বাবুন বন্দ্যোপাধ্যায়ের কাছে। ভলিবল, বাস্কেটবল, কাবাডি, সাঁতার, এই খেলাগুলো কি বর্তমান সরকার প্রাধান্য দেবে? দেখুন, প্রাধান্য দিচ্ছে তো, এখনও পর্যন্ত প্রাধান্য দেওয়ার মতো পরিস্থিতি দেখলাম। আজকে মোহনবাগান ক্লাবের টুটুবোধ মরে যাওয়ার পরে ফ্রিতে মোহনবাগান ক্লাবকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম দিল, এটা তো আমার খুব আনন্দ লাগলো। তো এইভাবে যদি সরকার যদি ভালো করে স্পোর্টসকে কাজ করানোর জন্যে উদ্যোগী হয়, তাহলে তো স্পোর্টস এগিয়ে চলবে। ইভেন আমার বলছি ট্যালেন্ট অ্যান্ড ফুটবলার, ক্রিকেটার, সে ভলিবল হোক, আর্চারি হোক, তাইকান্ডু হোক, উসু হোক, যে কোনো সাঁতার হোক, বক্সিং হোক, টেবিল টেনিস হোক, এই প্লেয়ারদের যদি সহযোগিতা করে তবেই তো ভালো লাগবে। আমি তো প্লেয়ারদের স্বার্থে আছি। আজকে ট্রাইবাল প্লেয়ারদের নিয়ে কজন ভাবছে? সব বাইরের প্লেয়ার নিয়ে এসে খেলানো। আরে দেশের প্লেয়ার খেলাও, দেশের প্লেয়ার যত খেলবে ততই তো দেশের উন্নতি হবে। আরে বাংলার আজকে 6টা প্লেয়ার খেলছে আর বাইরের খেলছে 5টা প্লেয়ার। এটা হয়েছে, ভালো হয়েছে, এটা আমার ভালো লাগছে। আমার নিজের ক্লাবের প্রিমিয়ার টিম আছে, আজকে 6-5 হয়েছে, এটা আমার খুব ভালো লাগছে। সম্প্রতি তাহুরা খাতুন বলে একটি মেয়ের কথা শোনা যাচ্ছে, যে বিশ্ব অ্যাথলেটিক্সেও ভালো করবে বলে শোনা যাচ্ছে, এবং শোনা যাচ্ছে রিলেতে ভালো করবে। তাহুরা খাতুন সম্পর্কে কী বক্তব্য? দেখুন, আমার একটা জিনিসই বক্তব্য, ইন্ডিয়ার কোনো প্লেয়ার বা বাংলার কোনো প্লেয়ার যদি ভালোভাবে এগিয়ে যেতে পারে, সেই জায়গায় কিন্তু আমার সবসময় সাপোর্ট আছে। অনিমেষ কুজুরের কথা আমরা শুনেছি, তাকে উসেইন বোল্ট বলা হয় ভারতবর্ষের, এবং বাংলার উসেইন বোল্ট বলা হয় অনিমেষ কুজুরকে। সেই অনিমেষ কুজুর সম্পর্কে বাবুন বন্দ্যোপাধ্যায় তাকে কতটা পৃষ্ঠপোষকতা করছেন? দেখুন, আমি প্লেয়ারদের সম্বন্ধে, আমি প্লেয়ারকে ভালোবাসি। আমি প্লেয়ারদের সবসময় সম্মান করি, কোচেদের সম্মান করি, স্পোর্টস ময়দানে যারা আছে তাদেরকে সম্মান করি। অর্থাৎ খেলার পরিপার্শ্বিকতে থাকতে চান বাবুন বন্দ্যোপাধ্যায়, এবং তার খেলা ছাড়া তার অন্য কোনো ধ্যান ধারণা নেই। এই মুহূর্তে আমরা যখন কথা বলছি, তিনি দিল্লি উড়ে যাচ্ছেন টেবিল টেনিসের একটি অনুষ্ঠানে থাকার জন্যে, ন্যাশনালে থাকার জন্যে, এবং এই মুহূর্তে আমরা কথা বলছি বাবুন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার কালীঘাটের বাড়িতে। এই কালীঘাটের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক অনেক চর্চা হয়েছে, কি বলবেন আপনি এই বিষয়ে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কোনো কিছু সেরকম কিছু হয়নি। দিদি দিদি, ভাই ভাই, এইটুকুই। দিদি দিদি ভাই ভাই, কিন্তু প্রসূন ব্যানার্জিকে নিয়ে একটা গণ্ডগোল কী হয়েছিল? না, সেটা তো একটা ঘটনা ঘটেছিল, সেটা তো চোখে সবাই দেখেছে। মোহনবাগান ক্লাবের এজিএমের সময় প্রসূন বন্দ্যোপাধ্যায় যে নোংরামিটা করেছিল মোহনবাগান ক্লাবে, সেটা সবাই দেখেছিল। সেটা আমার সম্বন্ধে সবাই ভালো বলেছিল, প্রসূন ব্যানার্জির সম্বন্ধে কেউ ভালো বলেনি। অর্থাৎ আমরা বুঝতে পারছি বাবুন বন্দ্যোপাধ্যায় খেলা নিয়ে থাকতে চান এবং খেলাকে তিনি উপজীব্য করছেন। আমরা বাবুনের কাছে আবার আসবো। ধন্যবাদ বাবুন আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।